শীত তো চলেই এসেছে আর শীত মানেই কিন্তু প্রত্যেকের বাড়িতে নোনা মাছ হবেই হবে। আজকের রেসিপিটা আমার ভীষণ ফেভারিট আর সবাইয়ের খুব প্রিয় কাঁংড়া। চলো আর দেরি না করেই শুরু করা যাক। কাঁংড়াগুলোকে আমি এখানে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতন লবণ হলুদ মেখে নিয়েছি। আর দাঁড়াগুলোকে কিন্তু একটু ফাটিয়ে নিয়েছি যাতে দাঁড়ার মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। আর তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি। যেদিকে কাঁংড়ার ঘিলুটা আছে সেই দিকটাই তেলের দিকে করে দেবে, তাহলে কিন্তু কাঁংড়ার ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর ঘিলুগুলো কিন্তু একদম বেরিয়ে আসবে না। আর কাঁংড়াটাকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, ওই এপিঠ ওপিঠ 1 মিনিটের মতন 2 মিনিটের মতন ভেজে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি। চিনিটা কিন্তু গলে গিয়ে একটা খুব সুন্দর কালার চলে আসবে। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো চিনিটা দেওয়ার কারণেই কিন্তু পেঁয়াজটা কত একটা সুন্দর কালার চলে এসছে। এরপর একটা বাটিতে আমি মশলা করে নিচ্ছি। আদা রসুন বাটা, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু অল্প জল দিয়ে একটা মশলা করে নিয়েছি। ততক্ষণে পেঁয়াজগুলোও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এরপর যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে আর একটা গোটা টমেটো আর পরিমাণ মতন লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দেখবে 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পরে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দেবে। ঠিক সেই সময় দিয়ে দেবে পরিমাণ মতন জল। আর জলটা দিয়েই কিন্তু আমি কাঁংড়াগুলোকে দিয়ে দেবো, যেহেতু আমি কাঁংড়াগুলো খুব ভালো করে ভাজিনি, এটাকে সেদ্ধও হতে দিতে হবে, তাই কাঁংড়াগুলোকে কিন্তু দিয়ে দেবো। এরপর ঝোল ফুটতে শুরু করলেই কাঁংড়া আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে, ঝোলটা গামাখো হয়ে গেলেই ব্যাস গরম মশলা দিয়েই নামিয়ে নাও। আর কাঁংড়া যখনই রান্না করবে অরিজিনাল টেস্টটা পাওয়ার জন্য কিন্তু কাঁংড়াগুলোকে কখনোই খুব বেশি কড়া করে ভাজবে না, এরকম হালকাভাবেই কিন্তু ভাজবে, তাহলে এর অরিজিনাল টেস্টটা পাবে। এইভাবে খেয়ে তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু।